নমস্কার, টাটা, সালাম। ভালো আছেন সবাই? জামাই হেজে যাচ্ছি, পেট খালি যাচ্ছে বাইরে না, গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, গ্যাসের কারণে পেটটা একটু বড় বড় হয়েছে গা। যাই হোক, বিষয়টা হলো এখন যাইতাছি ওই বিকাশ, যে আপনারা অনেকে টাকা পাঠাইছে, সেই বিকাশ হুজুরের কাছে যাবেনছি। ওখান থেকে টাকাটা তুইলা কনে যাবো আজকে দেখাই, কারণ আগে কবার গেলে পরে এই আকর্ষণটা কম হয়ে যায়। কারণ কোন পরিস্থিতিতে যাওয়ার লাগবে ওই বাড়িতে নিজেও জানি না। এখন খাওয়া দাওয়া সেটা করছি, খাইয়া আসলে কয়েই দেই যাবো আজকে হিকমত ভাইয়ের বাড়ি। হিকমত ভাইয়ের বাড়িতে উনি কী অবস্থায় আছে, তার চেরমোড়া কীভাবে পানি আইছে, কীভাবে উনি রাস্তা পার হয়, সব দেওয়া পারবে। মানুষের অসহায়ত্বর সময় না হয়ে কীভাবে নির্জীবে মুরগির মতো খুপড়ির মতো থাকে। আইন সবার বাবা তোমরাও নাও হয়েছে। ভাই রে ভাই, মাছ আহার আগেই যে বাঘ শাক রেডি, আমি সে মাছ খাইব কেমবা? মাছ লাগলে সে না খাইব, মাছ মারিয়া তো মাছ হয় না, লাগে কিছু হালকা পাতলা না, এবার বেশি মাছ নাই। চমকা পানি হাতে মাছটা সরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গত বছর এই যে এই টাইমে কত ফনা জাল, কত মাছ। গতকালকে রাত্রে গেলাম না, ইয়ে জয়, দেখছ কি পানি আছে রাস্তায়, মানে হুন্ডা যায় না। এই 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 কি অবস্থা, হ্যাঁ রাস্তা দেখছেন, যে রাস্তা দাঁড়ছি 2 দিন আগে সব গেছে, হাড় বানিয়ে গেছে গা। সাগর হয়ে গেছে সাগর। এই আফি নাকি থাক গা, কিছু ঘোরানো হয়ে গেছে। পানি আর পানি। হেকমত ভাইয়ের বাড়ি যামু, নৌকা পামু কনে, কিন্তু এই নৌকা সব এলো তালা, ও মুর্দা যান রাখবো। এখন যেহেতু কাজ হলো 2 হানে, এটা হলো হ্যাপির বাড়ি যাওয়া আর হলো হেকমত ভাইয়ের বাড়ি যাওয়া। মানে ই মুর্দা আইসি যাওয়া যায় না, আর পর্যন্ত কি এমনি যাম, হাই ভগবান। ওই দেন হ্যাপের বাড়ির অবস্থা কি, একজন আঠো নিয়ে উঠিয়া যাচ্ছে, মাথায় নিয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, যান যাবো না এবারে মুর্দা, এবারে এবারে আবার হ্যাপির বাড়ি নৌকা নিয়ে নাকবো। হ্যাঁ ভগবান, কোনতে যাই এখন, কালকে ঈদ, আজকে বোনাস পাইব, সময়ের অভাবে আমার একদিন আগে দিয়ে নাকসাল, কিন্তু জানেনি তো যে গতকালকে আর তার আগের দিন, এই 2 দিন ওই যে বৃষ্টি গো, এই যে ঘরের কাম করে দিলাম। দেখি কি করা যায়, এখন টেয়াটা দিলেও বাজার টাজার কইরা তাই না। আজকে সকালে দিয়ে আনছি, সকাল কটা বাজে, 10টা বাজে। হাই ভাই, হেকমত ভাইয়ের বাড়ি যাবো কেমবা, কি অবস্থা এটা বলছে। হাই নৌকা আছে, দেখ না কি অবস্থা।
চালা ও হ্যাসিপ ব্যবহার করলো কে মানুষ সিলেট অঞ্চলে কীভাবে তাড়াতাড়ি বন্যাটা হয় আমি চিন্তাও করাই না মানে পানি এত তাড়াতাড়ি আহে আর যায় এত দেরি করে কঠিন যারা ভাই জীবন সম্পর্কে মোটামুটি ভালো বুঝেন যে এই এলাকার মানুষগুলোর জীবন হ্যাঁ একটু দেখলে বুঝবেন যে কীভাবে এরা থাকে ওই ওটা হেক করবে না ওই যে হ্যাঁ আচ্ছা 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 পাইছি পাইছি আচ্ছা হ্যাঁ ও হেকমত ভাই এই যে কাহেন আপনার বাড়ি যাবো গেছে রে গেছে সামনে গেছে নৌকা খুঁজতেছি আপনি তাহলে মোট যাইতেছেন ভালো হয়েছি নৌকা কার হ্যাঁ আমাদের কয় কি ভালো হয়েছে ওট ওট তুই নৌকি নে নৌ ই নে ভাই ভাই আইছে এত দূর ভাই ওর কাছে ই দেন এই বইটা দেন কনে নামাজে গেছিলেন আমি আবার সবাই কইতেছি যে আমি কেমনে যাবো ভাই রাস্তা কি কয় ভাই যে রাস্তা নাই নৌকা নাই অন্তে ভাগ্যক্রমে আপনি এই দিক দিয়ে নামাজটা পড়ে আইতেছেন কারণ বহেন ওই বাবারে বাবা বাবা উঠছি 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 পানি 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 জাগা 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 আইসা জাগা উড়ে নৌকা উঠছে আরে নৌকা উঠছে তুই নিছে আর ভাই আমি কি করুম টাটা করে কোনটা গেল উঠারবো না তো উঠারবো না উঠারবো না উঠারবি না এই রে এই যে মা সকল পিসে উঠা পারছে আমি যাই আড়াই হাতরে পাচ্ছে কি অবস্থা রে জাগা 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 এ হারবি না বাবা হারবি না ওই নৌকাটা ওই সাইডে নেছে ও নৌকাই বই ওই সাইডে নে চাপা 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 যাইবই এই কারণে এই সাগর কেমনে পারি দিব যা স্যার দিব আমি দশ না হ্যাঁ হ্যাঁ রে বাইরে ভাই ধরেছে ভাই এটা ধরেন হ্যাঁ করো মোরে উপায় নাই আচ্ছা ও এবার সার 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 এই জ্বালা আমি তোরা জাগা জাগা হ্যাঁ দেয় না ভাই কুত্তাই ছাড়ে না নাও এ ফাল দৌড়া বইছে
নিজেরাই যে আরি না সর 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 তোরা সর নাও না ধরিস না নৌকা ভাঙা হ্যাঁ কেরা কি করবো ভাই আমি এই যে হেকমত বাইরে বাসে বেরতে পারছি একে একে তো বাসার লাগবো বুঝছি রে ভাই কিছু করার নাই ত্রাণ যদি আহে বুঝছে যদি দেশ বিদেশ থেকে ত্রাণ আহে তো আমি দিমনি দেখুনি হ্যাঁ ওই যে ত্রিফল দেখ ঘরটা বুঝছি ও ভাই হাতটা খালি কামড় দিবেছে এ অবস্থা কেমনে থাকে না আপনি দোকানদারি কি বাদ সব কেমনে যান কোন দিয়া ওই নদী পার হইয়া হ্যাঁ হাই রে আরে নৌকাটা যাবে কোন দিয়া ওই টলার রুন দেয় না কারণ হ্যাঁ নৌকা তুলতে অভ্যাস হয়েছে হ্যাঁ নৌকা কয়বার তুলছি হ্যাঁ রান্না হয়েছে হ্যাঁ ইয়ার আগে যে নৌকা উঠাইছি হেডার সাহসে আর নৌকা দেখলে আর ছাড়ে না পরে খাসনি পানি পরে খাসনি মানে খারে থাক পরে গেলে কিন্তু আর কাম হবো না ওরা কে আইতেছে বইছে একবার সাইডে কেমন আরে পিছন দিয়ে ফালদা উঠে পড়ছে আমার ঘাড়ের উপরে উঠছে কি মন লাগে সিট টুকা দিস না বুঝছো টুকা দিলে পরে দেবো গা ওই নৌকার সাথে লাগিস না পানি তো ভাই প্রচুর উঠতেছে হ্যাঁ ট্রলারটার ওই বাউরিয়া জানাবো ট্রলারটা হাতে ঘিরে লাগাবো ট্রলার এনে থেকে ওনে যাম কেমনে পাই নাই এই যে ওই বাড়ি এনে বেরাই আচ্ছা এনে বেরাই নামো ডাউন নাম গো আরে নাম নাই মানুষ এ পড়ছে এই সাগর বাড়িতে পড়ছে খারা রে সব দশ আমার ভিজিয়ে বুঝিয়ে কি করে লাইতেছে ওরকম কে বেরো ভাই ট্রলারের উপরে গেছে গা জীবনটা বেড়ে গেছে গা হ্যাঁ কি সাগর পাড়ি দিলাম রে কো হ্যাপির মাই কো হ্যাঁ মি মেরা কো এক গ্লাস পানি দিচ্ছে ওরা নেই গেছে গা ওই জয় ওই টিউবওয়েলতে চাবি ঠান্ডারও পানি নাই
বাড়ি ঘর না একবারে নেপা ফালাইছেন কালকে ঈদ তো তাই না দেন ভাই কোনো কিছু বাধা মানে এরা কি বাধা মানে কতটা জায়গা সাথে আইছে এটা তো কি তা আমরা আবার ভাই দিয়ে লাইছে ভাই কি মনে আছে না অনেক কনছে ভাই আছি তো ভাই বড় কষ্টের মধ্যে কাম করতে পারি না সমস্যা এটা তো ভাই বুঝি এবং যারা আপনার দেখে তারাও বুঝে যে হেকমত ভাই কি অবস্থার মধ্যে আছে এটা বুঝে সবাই কেউ ভালো বলে কেউ খারাপ বলে এটা স্বাভাবিক এটা বলার কিছু নাই এখন মনে করেন এই যে আপনি গো একটা বৎসরে কুরবানির ঈদ তাই না তো আগামীকাল না হ্যাঁ আগামীকাল একটা ঈদ আইতেছে হ্যাঁ যে যাই হোক দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখে হ্যাঁ ভিডিওর মধ্যে অনেক কিছু লক্ষ্য করে হ্যাঁ তো লক্ষ্য করে নেয় তখন ওই একটা জিনিসের উপর কথাবার্তা বলে যে দাদা আপনার ভিডিওতে এই জিনিসটা দেখলাম আপনি পারলে একটু সাহায্য করেন আমি এই জিনিসটা পাঠিয়ে দিই আপনি তার কাছে পৌঁছে দেন তো আমি আবার দেয় আমি আবার ভিডিওর মাধ্যমে এই জিনিসটা দিই এইটা হলো আমার কাজ ঠিক আছে তো এখন এই যে ঈদ হইতাছে তো সবারই তো একটু মনে চায় যে না এইবার ঈদ করমই যখন এনগনে কিছু একটা টাকা হেকমত বাইরে দেই জানি পোলাহান বাচ্চা কাচ্চা নিয়ে একটু হ্যাঁ হ্যাঁ চলে তারপরে ভাই যারা আপনাদের দিছে কম বেশি হ্যাঁ এরা অবশ্য দোয়া করে দিছে তাকে বিভিন্ন ধরনের কাজ তারা সফল হয়েছে এটা আমার টেলিফোনে করে কয় বিনয় ভাই আজকে 12 বছর আগে একটা ঝামেলা আমি যখন হেকমত বাইরে 10 টাকা দিছিলাম আর এক সপ্তাহ পরে আমার ঝামেলাটা ক্লিয়ার করে দিল আল্লাহ তাআলা এটা এক একজনের একটা নসিব বুঝছেন উছিলা মাত্র বুঝলেন না মনের একটা তো যাই হোক আপনার প্রতি হয়তো মায়া আছে দেশের বাইরে যারা থাকে বাঙালি যে একটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা হ্যাঁ 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 পাইতেছেন একটা ঈদ তাহলে কিছু হেকমত বাইরে দেশ দেয়া শরীকা একটু ঈদ করি এরকম একটু মন থেকে চাইছে দেখে দিছে তো এর আগে যে একবার মনে আছে শিরিনাফা আপনার যে টাকা দিছিল কিন্তু শিরিনাফা আমার আবারও টাকা পাঠাইছিল বুঝছেন একটা ফিতরা আর একটা আপনার জন্য দিছিল কিন্তু আমি ওই টাকার পরিমাপ ওই একই রকম দিছে দেখে ওইটার আমি আর খেয়াল করি না এমন কিছু ওই টাকাটাই রয়েছে দিয়ার তো যাই হোক ওই টাকাটা এবার দিই ফিতরা টিতরা দেয় না ওই 4,000 না 5,000 টাকার মতো সামথিং তো ওই টাকাটা করেছি ফিতরার মধ্যে দিননি বুঝছেন তার আগের যে টাকাটা দিছি ওটা আপনার জন্যই দিছিল তো যাই হোক আর ফিতরার টাকাটা রয়েছে তো এটা আমার একটু ভুল হয়েছে কি ওই টাকার পরিমাপ ওই কম বেশি একটুর মধ্যে দিছিল কিন্তু আমি মনে করছি ওই টাকা এবার রয়েছে আমি কয়েকটা মেসেজ দিছি কিন্তু রিপ্লাই পাই নাই পরে আমার সব কিছু বুঝিয়ে দিছে মানে ঠিক আছে থাকুক সমস্যা নাই এই যে ঈদ তো আইতেইছে ঈদের মধ্যে দিয়ে দিলাম অন্যান্য লোকেকেও দিয়ে দিলাম এটা তো এই ফিতরাটা ঈদের পরে দেয় না না ঈদের আগে দেয় রোজার ঈদ বা ফিতরা একটা গরিব মেশিনে দিলেই হয় তাই না হ্যাঁ যাই হোক ওই সময় আমি কারে দিমু এটা আমি বুঝতে পারি নাই ঠিক আছে এর লেগে আমি হেকমত ভাইয়ের কাছে কইছি ভাই ফিতরার একটা টাকা আইছে মনে আছে আপনি একটু কারে কারে দেন কইন পয়সা কমনি আর কইলও না এখন মনে করেন যে আন্দাজ একজনের দিবার গেলে পরে ওই আরেকজনের না দিলে এটা সমালোচনা হয় তাই না আমার কথা হলো আমি একটা ব্যক্তির দিমু জানি 10 জনে কয় যে না ভালো জায়গায় দিচ্ছেন তাই না এর লেগে আপনার কাছে জিজ্ঞাসছিলাম যে ভাই আপনি একটু নিরপেক্ষভাবে আপনার এলাকায় এই কে সবচেয়ে হতদরিদ্র তারে 500 বাড়ি 1000 বাড়ি আমি দিব এইভাবে ভাগ করে ফিতরার টাকাটা দিব যাক ওই টাকাটা আমার কাছে রয়েছে এবার কইছি ঈদের পরে যেহেতু কালকা ঈদ আজকে আপনার দিয়েই আজকে আপনি কিছু কেনাকাটা বাজার টাজার করবেন এগুলো আপনার চলবেন তো আমার বিদেশে থাকে চিনবেন না আমার ভিউয়ার্স আমার মাসি বলি দিদি বলি যাই হোক ওনার আমার সম্পর্কে আর কি তো একজনে পাঠাইছিল 12,000 টাকা আপনার জন্য বুঝছেন এখন এই 12,000 থেকে 2,000 টাকা হ্যাপির জন্য আমি হ্যাপির বাড়ি যাবেনছি একজনে দিয়ে লুঙ্গি মাথায় নিয়ে যাবেনছি
আমি কেমনে যাবো ওই জায়গায়? নাই নৌকা? হ্যাঁ আচ্ছা, তাহলে হ্যাঁ এই টাকাটা আমি আপনার কাছে দিই। এই আপনার হলো 10,000 আর হ্যাপির হলো 2,000 মন থাকবো? আচ্ছা, এটা মানে এই টাকাটা দিন, হ্যাপিরে 2,000 টাকা দিন। তারপরে আরও আছে আমি কইতেছি, ওরা আবার নিয়ে আইসি রাস্তা কাটছি, এত ভালো না টিয়ারি 10 না 10 আর 2 12,000 টাকা দে। দাঁড়িয়ে দে, দাঁড়িয়ে দে। এই 12,000 থেকে আপনার হলো 10,000 দিয়ে হাতে দিতে, আর 2,000 টাকা দিবেন এই হলো হ্যাপির। হ্যাঁ হ্যাপিরটা রাখেন, এটি হলো আপনি সবাই ঈদের উপলক্ষে দিচ্ছে আর কি। আর একটা দিদি না ভাই ঢাকায় থাকে বুঝছেন, উনি আপনার 5,000 টাকা দিচ্ছে, ওনার জন্য একটু দোয়া করেন ঠিক আছে? সবার লিগে দোয়া চাই। উনি প্রথম পাঠাইছে 5,000 টাকা। হ্যাঁ ওনার আমি মাসিই বলি তো, যা করে ঢাকায় ওনার বাড়ি। তো অনেকদিন ধরে ভিডিও দেখা গেলো যে বিনয় আমি একটু ঈদের মধ্যে শরিক হই বাইরে দিয়ে। হ্যাঁ এই যে 5,000 টাকা হয়েছে, গনা দেন। এই সব কি আবার ঘুষ দেননি? ঘুষ না, এই ঘুষ মনে দিবেন না, ঘুষ না, খায় একটু হানতেন খাওয়া যাবে। ভাই ঘুষ দিবেন সে ঈদ উপলক্ষে? ঘুষটা তো ভালো মসমস করে। দিছে বুনবুনি নাকি? মানে ভাই আমার একটাই কথা, এই যে ঈদ আইতাছে, যারা এই যে আপনারা সাহায্য করতেছে ঈদের মধ্যে আল্লাহ তাআলার কাছে এটা খাস দিলে দোয়া করবেন যে এই যারা ভিডিও দেখে এই যে পানিবন্দী হেকমত ভাইয়ের জীবনে যারা একটু সাহায্য করে আজকে বাঁচাইতেছে, তাগর লিগে একটু খাস দিলে দোয়া করবেন। যারা আপনারা দেয় তারা মূলত একটু অসুস্থ নয়, যারা একটু ঝামেলায় আছে। আর একটা কথা কই ভাই, এই যে আপনারা একজন পাঠা আমি আইনা দেই, কেউ রে একটা টাকা আপনি আওলাদ দেন না ভাই, কারণ আপনি যার এটা আওলাদ দিবেন দিমুনি দিমুনি, এই দিমুনি করাটাই খুবই খারাপ বুঝছেন? যখন আপনি বিপদে পড়বেন ভাই কেউ আইব না, কেউ আইব না। হ্যাঁ তো ভাই আতে কি আবার আতে কি পান, আবার পান দিয়ে ঘুষ দিবেন? আচ্ছা আচ্ছা, এটা পান খা।